গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আরটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি আজকে একদমই ভালো নেই, কি বলবো তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা পুরো সকাল থেকে স্টার্ট করলাম। তো আমার ঘরটা কেমন এলোমেলো দেখতে তোমরা সকলেই পারছো। আসলে ভালো নেই, কারণটা হচ্ছে কাল রাত থেকে আমার চিকুর শরীরটা প্রচুর পরিমাণের খারাপ। আর খাটটা পুরো ওলটপালট হয়ে গেছে, সমস্ত জিনিস খাটে গাদা হয়ে গেছে তোমরা দেখছো। আসলে কি বলো তো, রাত যখন 2টো বাজে, 2:25 হবে, তখন দিয়ে চিকু বমি করছিল। তো প্রচুর পরিমাণের বমি হয়েছে। রাত্রে তো আমি বিছানা চাদরটাও পাল্টিয়ে ফেলেছিলাম। আর কি বলবো, প্রচুর খারাপ অবস্থা ছিল, বাট এখন একটু ভালো আছে, মোটামুটি ভালো আছে। একটু স্যালাইন জল করে খাইয়েছি, 2-3 বার খাইয়েছি। আর সকালটা হলেই ডাক্তারের কাছে যাব, বাট আমি যে এখানে চিকুকে দেখাই উনি তো দিনের বেলাটা আসেন না। তো যাই হোক, ওকে একটু আগে একটু ফোন করে নেব ডক্টরের কাছে। আমি অলরেডি একবার ফোন করেছি। তো উনি বললো একটা ফার্মাসিতে গিয়ে তুমি আমাকে কল করো, ওখানে আমি ওষুধের নাম বলে দেবো, তুমি নিয়ে আসবে। আবার রাতে যখন আমি আসবো একটু আমার কাছে নিয়ে আসবে দেখানোর জন্য। তো আমি সেইটাই ভেবে এখন রয়েছি, আর টুকটাক করে কাজটা সেরে নিই। আর ও অনেকবার তো বমি করেছে, কয়েকবার স্যালাইন জাল করে দিয়েছি। তো এখন একটু বেটার লাগছে, একটু ঘুরঘুর করছে, ঠামির কোলে যাচ্ছে, খেলা করছে। আর চলো এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার ছোটোখাটো অনেক কাজগুলো একটু গুছিয়ে নিই। খাটটাও পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ, জানলাটাও খুলে দিয়েছি। তো প্লিজ দেখতে থাকো, আমি সব কাজগুলো টুকটুক করে সেরে নিই। তোমরা প্লিজ আজকের ব্লগটাও কেউ স্কিপ করো না। তো এক এক করে সব কাজগুলো এখন করব। আর ঘরে ওকে যে সারা রাত বমি করেছে, একবার তো বিছনায় করে ফেলেছে, বাট পুরো রাতটাই ওকে আমি কোলে করে নিয়ে কিন্তু এই মেঝেতেই বসেছিলাম। তো এখানেই বমি করেছিল, পুছেছিলাম। তো ঘরটা এখনও আমাকে ঠিক করে পুছতে হবে। সেই রাতে পুছেছিলাম, আর তো পোছা হয়নি। তো এখন ঘরটাও তো ঝাড়টার দিয়ে নিয়েছি, এবার একটু পুছে নিচ্ছি ঘরটা। আর ভগবান কেন জানি না বাচ্চাদেরকেই এমনটা দেয়, আমাদের বড়োর উপর দিয়ে গেলে তো একরকম। বাচ্চাদের কেন এরকম হয় একদমই বুঝি না। আসলে একটা বড় মানুষ যখন একবার বমি করে, একবার থেকে দুবার বমি করে, তার শরীরটা কেমন খারাপ হয়ে যায়। ও তো কোথায় বাচ্চা, 5-6বার বমিটা হয়ে গেছে। তো এখানে ও জল খাওয়ার কথা বলছিল, তো ভাবলাম শুধু কাঁচা জল না খাইয়ে ওকে একটু আবার একটু স্যালাইন জল করে দিই। তো এখানে দেখো স্যালাইন জলটা আমি কিভাবে করছি। স্যালাইন পাউডার আপাতত আমার বাড়িতে এখন নেই। তো এখানে কয়েক ফোঁটা চিনি দিলাম, একটু লবণ দেবো, দিয়ে এটা মিক্স করবো পুরোটাই। তো এটাই আমি স্যালাইন জল করে ওকে খাওয়াচ্ছি, কিন্তু এইটাই শুধু একমাত্র আমার ভরসা। এটা খাইয়ে এখন ওকে একটুখানি কোনো রকম ভালো রেখেছি। বারবার এটা পেটে দিচ্ছি ওকে আমি। তো এটাই ও এখন খাচ্ছে। তো চলো ওকে এখন এটা খাওয়াবো। আর তো পেটে কিচ্ছু নেই, বমি হয়ে গেছে প্রচুর পরিমাণে, পেটে কিচ্ছু নেই। ঠামি করা থালকুনি পাতা এনে দিয়েছে আমাকে, এই যে দেখো কিছুটা থালকুনি পাতা এনে দিয়েছে। এটা কিন্তু ওকে আমি এখন খাওয়াবো না, আমি পরে ওকে ভাত খাওয়াবো তখনই খাওয়াবো। আর এখন আপাতত ওর পেটে তো কিচ্ছু নেই। তো বাবাকে বলেছিলাম একটু চিড়ে আনার জন্য। চিড়েটা আমি একটু লবণ দিয়ে, শুধু চিড়েটা ভিজিয়ে লবণ দিয়ে যতটুকু পারে 2 থেকে 3 চামচ, তাই অনেক। আর এই যে দেখো ঠামি থালকুনি পাতা এনে দিয়েছে আমাকে, এটাও নাকি ভালো। তো যাই হোক, এখানে দেখো কিছু চিড়ে আনতে বলেছিলাম। তো এই চিড়েটা সুন্দর করে অল্প করে নেব, বেশি খাওয়াবো না, জানি না খেলে আবার কি হবে, আবার না বমি করে দেয়, সেই ভয়টাই আমি পাচ্ছি। আর এমনিতেই তোমরা জানো প্রচুর ছটপটে, আর একটুখানি যদি নীরব হয়ে যায় একদমই ভালো লাগে না। তো স্যালাইন জলটা আমার অনেকটাই উপকারে দিয়েছে। তো গাইস, তোমরা এরকম হলে তোমরা ঝটপট, যদি তোমাদের হাতে পাশে কিছু না থাকে, স্যালাইন পাউডারটাও না থাকে, বারবার বমি করছো কিংবা পটি করছো, তো এই জলটা তোমরা খেতে পারো। স্যালাইন জলটা করে খুবই কাজে দেয়। তো এখানে আমি চিড়েটাও ধুয়ে নিয়েছি। তো চলো ওকে এখন আমি একটু খাওয়াবো এটা। পেয়েছো, লবণ টবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো চলো ওকে একটু খাওয়ানো যাক। তো একদমই খেতে চাইছে না, ওই উঠোন দিয়ে হাঁটছি টুকটুক করে, আর 1 চামচ করে দিচ্ছি। তো অনেক অল্পটা মেখেছি, জানি না কি করবে। তো যাই হোক, চলো ওকে একটু খাইয়ে নিই। তারপরে মেডিকেল স্টোরগুলো খুলতে খুলতে সেই 9টা-10টা বেজে যাবে। তো তার ভেতরে আমি কিছু ওর বমি করেছিল সেই জিনিসগুলো একটু ভিজিয়ে রাখবো, আর এসে বাড়িতে কেচে নেবো। এখন তো সম্ভবই নয়, এখন একটু ভাতটাও চাপিয়ে দিয়ে যাব। ওকে আসলে যেন ঝটপট করে খালি পেটে যদি কোনো ওষুধ থাকে খাইয়ে নেবো, আর এসে ওকে ভাতটাও খাওয়াতে পারবো। তো এখানে দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাতটা চাপিয়ে নিয়েছি। আর একটু সয়াবিন রান্না করে রাখবো। ওকে তো এখন সয়াবিন দেবো না,
তবু রান্না করে রেখেছি সকলের জন্য। তো এখানে দেখো এই যে সয়াবিনটা রান্না করে নিয়েছি। তো আমার তো রান্নাবান্না কমপ্লিট। তারপরে চলে আসলাম বাজারে। 9টা নাগাদ আমি বাজারে এসেছি। তো এখানে এই যে দাদাভাইটার কাছে ডাক্তারবাবু কথা বলছেন, দেখতেই পাচ্ছ। তো উনি যেই ওষুধগুলো বলছেন ইনি এখানে সেই ওষুধগুলো আমাকে দিচ্ছেন। তো এখানে একটা সিলাইন পাউডার দিয়েছে, আর একটা হজমের দিয়েছে, আর একটা বমির সেটা দেবে। তো এটা দিয়ে এখন আমাকে কাজ চালাতে হবে। আর ডাক্তারবাবু বিকেলবেলায় আসবেন, বিকেলবেলায় আসলেই ওনার কাছে নিয়ে যাব চিকুকে। তো এই যে এইটা কিন্তু বমির ওষুধটা দিয়ে দিয়েছে। তো চলো এগুলো আমি এখন নিয়ে বেরোবো। আর বাজারে এসছি তো ওর জন্য ভাবলাম ওরা কাঁচকলা নিই। তো এখানে আমি 500 মতন কাঁচকলা নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর বাড়ি থেকে যে বেরিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলে গেছি। আসলে মাথায় প্রচুর টেনশন। আর এমনিতেও তোমাদের দাদাভাই বাড়িতে নেই, বুঝতেই পারছো একা একা আমার কতটা এরকম শরীর খারাপ হলে কতটা দৌড়াদৌড়ি করতে হয়। তো যাই হোক, সব কিছু নিয়ে তো বাড়িতে চলে এসেছে। এই যে সিলাইন পাউডার, এখানে কিন্তু বলেছে 200 গ্রাম জলের ভিতরে একটা পাতা আমাকে গুলে নিতে হবে। তো এখানে আমি এই বোতলটায় গুলে নিয়েছি। আর ওই যে কলা দুটো, আর প্রথমে এই বমির ওষুধটাই খালি পেটে খাওয়াতে হবে। তো চলো ওকে আমি এখন এইটা খাইয়ে নিই। তো চলো বন্ধুরা, ওকে একটু খাইয়েছি। বমিটা দেখতেই পাচ্ছ, আধা ঘন্টা মতন ওকে একটু রাখবো, তারপরে ওকে ভাতটা আমি খাওয়াবো। তো এই যে নিয়ে চলে আসলাম ওর ভাত। আর এখন কিন্তু কোনো তরকারি ওকে আমি দিচ্ছি না, কলাটা এনেছি। কলাটা আমি দুপুরবেলার দিকে সেদ্ধ যা রান্না করে ওকে করে দেবো। কিন্তু এখন এই থালকুনি পাতাটা আমি বেটে ভেজে নিয়েছি। তো এটা দিয়েই ওকে আমি এখন খাওয়াবো। এটা খুবই উপকারী, জানো তো। তো চলো আমি এখন আমার পাপানকে খাইয়ে নিই, তোমরা দেখতে থাকো। চলে আসলাম চিকুকে খাইয়ে, উপরে স্নানটাও করে নিয়েছি। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম এখন আমি কাচাকুচো করতে পারছি না, বিছানা চাদরগুলো আমি এখন শুধু বইয়ে রেখে যাচ্ছি, এসে কেচে নেব। তো পাপানকে তো খাইয়ে দিয়েছি, ওকে জানো তো একটু শুয়ে দিয়েছিলাম, বাট ও শুচ্ছেই না, অঞ্জলা শরীরটা ওর করছে। তো এখানে ওকে মার কাছে দিয়ে চলে এসেছি আমি স্নানটা করে। আর এই যে কেচেছিলাম জিনিসগুলো নেড়ে নিয়েছি, সব এখন মেলছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেয়েছো স্নান টান সব কিছু করা হয়ে গেছে। তো এখন চিকুকে একটু আমি স্নান করাবো সুন্দর করে, তারপরে ওকে নিয়ে একটু ঘুমাবো, কারণ কালকে সারা রাত ঘুম বলতে গেলে একদমই হয়নি। তো চলো আবার অন্য সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। একবার যদি পারি বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এখন তো কোনো কিছু শেয়ার করার নেই। পাপানকে নিয়ে একটু ঘুমাবো, ওকে ঘুম পাড়িয়ে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা একটু লাইভে বসবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, চলো। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একদম পুরো সন্ধ্যের সময় আবারও তোমাদের সামনে। তো একবারে কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ পাপানকে আজকে বলেছিলাম বিকেলবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাব। ডাক্তারবাবুও চলে এসেছেন, ফোন করেছিলেন। তো দেখো পাপানকে রেডি করে নিয়েছি। তো চলে আসলাম বাজারে। তো তার মধ্যে কোনো ব্লগ কিছুই করতে পারলাম না, চলে এসেছি দেখতেই পারছো। তো পাপানকে এখানে তো চেক আপ করছে। আর আমার পাপানের চোখ মুখটাও কিন্তু অনেকটাই ভেঙে গেছে। বড় মানুষের 2-1 বার বমি হলে কেমন হয়, আর তো কোনো বাচ্চা এতবার বমি হলে তো শরীরটা খারাপ হবেই। তো এখানে আমার পাপার জিভটাও দেখছেন ডাক্তারবাবু, দেখতে পাচ্ছ তোমরা। আর এনার কাছে কিন্তু আমি পাপানকে প্রত্যেক সময় দেখাই, সেই ছোটোর থেকে। আর পাপানের ওজনটাই কিন্তু অনেকটা কম, যেরকম দেখায় লম্বা চওড়া, কিন্তু ওজনটাই কিন্তু পুরো কম। ওর 14 কেজি মাত্র ওর ওজনটা। তো চলো, ডাক্তারবাবু তো একটা ওষুধ এখান থেকে দেবেন, আর বাগবাতিগুলো বলছে এখানে তো নেই, তুমি মেডিকেল স্টোর থেকে নিয়ে নিও। তো উনি শুধু এই যে একটা ওষুধ আমাকে দিয়েছেন। আর জানো তো হালকা পাতলা তার সঙ্গে কাশি হচ্ছে, ইনি শুধু কাশির সিরাপটা দিয়েছেন আর দিয়েছিলেন আমাকে লিখে। তো এই যে দাদাভাই দোকানে চলে এসেছি। তো এখান থেকে দাদাভাইয়ের কাছ থেকে আর বাগবাতি ওষুধগুলো আমি এখন নিয়ে যাব। তো চলো। তো যাওয়ার পথে আমার পাপান তো খুবই বায়না করছে, আর বাইরের খাবার তো ওকে বারণ করেছে খাওয়ার জন্য, কিন্তু কিচ্ছু করার নেই। কিচ্ছু না দিলে বাচ্চা কাচ্চার মন একদমই বোঝে না। আর তার সঙ্গে 2টো লঙ্কার গুঁড়ো আর একটা গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছে। আর এই যে আমার পাপানকে নিয়ে বাড়ি চলে এসে, আর আমার পাপানের দেখো ওষুধ দেওয়া, কতগুলো ওষুধ দিয়েছে ওকে। এইটুকু বাচ্চা ওষুধ খেতে কি হবে, ওর অবস্থা দেখো। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা প্লিজ একটু সকলে ঠাকুরের কাছে প্রে করো আমার সোনাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো চলো, সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো বাই, खत्म, बाय बाय, टाटा।